প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমি আলোচনা করব বাংলা দ্বিতীয় পত্রের একটি গুরুত্বপূর্ণ টপিক নিয়ে। সেটি হচ্ছে ধ্বনি পরিবর্তন। অনেকের কাছে এটা অনেক কঠিন লাগে, কিন্তু আজকে আমি আপনাদেরকে একটু সহজ করে, মানে ভুল ত্রুটি হলে আপনারা ক্ষমা করবেন, একটু সহজ করে আলোচনা করার চেষ্টা করব। ধ্বনি পরিবর্তনটা ব্যাকরণের ধ্বনিতত্ত্বে আলোচিত হয়, এবং ধ্বনি পরিবর্তনের আজকে লোপ সংক্রান্ত যে পরিবর্তনগুলো আছে সেগুলোর মধ্য থেকে আমি শুরুতে আলোচনা করব হচ্ছে স্বরলোপ বা সমপ্রকর্ষ নিয়ে। এখানে কিন্তু আমরা এই যে স্বরলোপ আছে বা এই প্রশ্নটার মধ্যে কিন্তু আমরা উত্তরটা পেয়ে যাব। স্বরলোপটা হচ্ছে এখান থেকে একটা শব্দ থেকে স্বরধ্বনির লোপ হবে, মানে স্বরধ্বনি লোপ পাবে, সেটাকে বলা হচ্ছে যে স্বর লোপ বা সমপ্রকর্ষ। যেমন শব্দের আদি, অন্ত ও মধ্যবর্তী কোনো স্বরধ্বনি লোপ পেলে তাকে বলা হয় স্বর লোপ বা সমপ্রকর্ষ। এখন উদাহরণ হিসেবে দেখা যাচ্ছে অলাবু থেকে লাবু। এখানে কিন্তু শুরুতে, শব্দের শুরুতে অ আছে, সেই অটা কিন্তু এখানে লোপ পেয়েছে। সেজন্য এটা হচ্ছে শব্দের আদি থেকে এটা স্বরধ্বনিটা লোপ পেয়েছে। এখানে জানালা থেকে জানলা। এখন দেখুন যে এই যে যত বর্গের জয়ের সাথে আকার আছে, তারপরে এই যে দন্ত ন এর সাথে আকার, তারপর লয়ের সাথে আকার, এই যে হসন্ত দিয়ে আমরা এখানে দেখিয়েছি ভাগ করে করে। এখান থেকে দেখুন যে এই যে এখান থেকে জানলা, এখানে কিন্তু এই যে আকারটা কিন্তু এই এই যে এই আকারটা কিন্তু এখানে লোপ পেয়েছে। এখানে শব্দের মধ্যবর্তী থেকে আকারটা, সেই স্বরধ্বনিটা লোপ পেয়েছে। এবং এখানে যে এই যে আমরা এখানে যে আজি থেকে আজ, আজি থেকে আকার, এই যে এখানে হচ্ছে বর্গ, বর্গের জ, এখানে হসন্ত দিয়ে এই যে রস্যই। এখান থেকে কিন্তু এই যে পরেরটা কিন্তু এই যে এখান থেকে কিন্তু আমরা এটার সাথে কিন্তু এই যে এখান থেকে যে এইটা কিন্তু আমাদের লোপ পেয়েছে, মানে শব্দের শেষ থেকে কিন্তু আমাদের এইটা এই রস্যই যে স্বরধ্বনি সেটা কিন্তু লোপ পেয়েছে এখানে। তারপরে আমরা প্রকারভেদে এখানে দেখা যাচ্ছে যে আদি স্বরলোপ। আদি স্বরলোপ, আদি স্বরলোপ মানে এখানে যে শব্দের শুরু থেকে, মানে আদি মানে শুরু থেকে স্বরধ্বনির লোপ পাবে। যেমন যে অ, অল, অ লাবু থেকে লাবু। এবং মধ্য স্বরলোপ বা সিনকোপি। সিনকোপি এখানে হচ্ছে শব্দের মধ্যবর্তী কোনো স্বর ধ্বনি লোপ পাবে, তো সেটাকে বলেছে মধ্য স্বরলোপ। ওই যে যেখানে আমরা জানালা থেকে জানলা, এটা আমরা এখানে দেখালাম। এখানে যে বসতি, বসতি, বসতি থেকে বসতি, বসতি থেকে বসতি। এখানে যে বসতি, ব এর সাথে অ, এবং এখানে হচ্ছে দন্ত স এর সাথে হচ্ছে অ, এবং ত এর সাথে আমরা এই যে রশ্মিটা আছে স্বরধ্বনি। এখানে কিন্তু আমরা যে এখানে দেখেন পরিবর্তন হয়ে যে হসন্ত, এই হসন্ত, হসন্ত কিন্তু হসন্তর সাথে কিন্তু কোনো কোনো ব্যঞ্জন বর্ণের সাথে যখন হসন্ত থাকবে সেটার সাথে কোনো আকার আর যুক্ত হবে না। এবং ব্যঞ্জন বর্ণের সাথে হসন্ত থাকার ফলে সেটার সাথে যদি আকার যুক্ত না হয়, সেই ব্যঞ্জন বর্ণটাকে বলা হয় মৃত ব্যঞ্জন বর্ণ। এবং পরবর্তীতে এই যে পরেরটা হচ্ছে অন্ত স্বরলোপ। এখন আপনি দেখতে পাচ্ছেন যে অন্ত মানে শেষে, মানে শব্দের শেষে থেকে যদি কোনো স্বর ধ্বনি লোপ পায় সেটাকে বলা হয়েছে অন্ত স্বরলোপ বা অ্যাপোকপি। এবং এই আজি থেকে আজ, মানে এই যে শব্দের শেষে রস্যইটা ছিল সেই রস্যইটা কিন্তু আমার লোপ পেয়েছে। এবং একইভাবে এখানে হচ্ছে চারি থেকে চার, এখানে এই যে রশ্মি বা শব্দের শেষে যে রশ্মি সেটা থেকে লোপ পেয়ে চার হয়েছে, সরি। এই তো আছে, এটা হচ্ছে আমরা আজকে শুরুতেই আমরা শিখলাম যে স্বরলোপ বা সমপ্রকর্ষ। এবং পরবর্তীতে আমরা আরো যেগুলো আছে সেগুলো আস্তে আস্তে আমরা ভিডিও দিতে থাকবো ইনশাল্লাহ।